ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি তালহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সুরাতু। আজকের বক্তব্যের বিষয় হলো কুকুর এবং প্রাণীর ছবি সম্পর্কে। আমি যে হাদিসটা তালাদা করেছি সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড ৩৩২২ নম্বর হাদিস। আবু তালহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতা মণ্ডলী প্রবেশ করে না। বর্তমান প্রেক্ষাপটে অহরহ প্রাণীর ছবি এবং টাকার মধ্যে ছবি এবং মানুষের বিধর্মীরা কুকুর লালন পালন করে, সেটা অনেক ক্ষেত্রে মুসলিমদের মধ্যেও এই প্রভাবটা দেখা যায়। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৩২৩ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলতে আদেশ করেছেন। আমারা বিকাতলিল কালব, আমারা শব্দ হচ্ছে আদেশ করা, কাতল হচ্ছে হত্যা করা, কালব হচ্ছে কুকুর, কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৩২৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুকুর প্রতিপালন করবে, প্রত্যেক দিন তার আমলনামা হতে ১ কেরাত করে সওয়াব কমতে থাকবে। সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড ৩৩২৫ নম্বর হাদিসে একই কথা বর্ণনা আছে। সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড ৩৩২১ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পানির পিপাসা তাকে মুমূর্ষ করে দিয়েছিল। তখন সেই নারী তার মোজা খুলে তার ওড়নার সঙ্গে বাঁধল। অতঃপর সে কূপ হতে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করালো। এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। এ কারণে তাকে কি করে দেওয়া হলো? এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে কোনো মানুষকে কখনো খারাপ চোখে, অবজ্ঞার চোখে, অবহেলার চোখে দেখা ঠিক হবে না এই হাদিস দ্বারা। কারণ আল্লাহ কাকে কোন উসুলায় ক্ষমা করে দেয়, এটা আমাদের বলা, কোনো মানুষকে ছোট করা ঠিক হবে না। কারণ আমরা যদি মনে করি যে একজন জিনাখোর, সে জিনা করতেছে, সে মনে হয় জান্নাতে যেতে পারে না, সেটা আমাদের দেখার দৃষ্টিতে ভুলও হতে পারে। কারণ এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, একজন ব্যভিচারিণী, জিনাকারিণীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসে স্পষ্ট প্রমাণ বহন করে। কিন্তু আল্লাহ অন্যান্য হাদিসে কুকুর লালন পালন করতে এবং কুকুর মেরে ফেলতে আদেশ দিয়েছেন। এবং কুকুর যারা পালবে, কোনো মুসলমান যদি কুকুর পালে, তার আমলনামা থেকে প্রতিদিন ১ কেরাত করে সওয়াব কমতে থাকবে। এ কথাও কিন্তু হাদিসে এসেছে, যে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩৩২৪ নম্বর হাদিসে আমলনামা কমে যাবে।